সবাই আছি আপনাদের পাশে। দেশে অনেক ছেলেরা মেয়েরা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া করি। আপনার জন্য মুক্তাকিমের জন্য আমরা কত কান্না করে বাবা বাবা করে সবসময় এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, খালি বাবার খুঁজে। সবার বাবা আছে, আমার বাবা আছে না। মানুষের কাছে বলে 4 বছর, মানুষের কাছে বলে আঙ্কেল আঙ্কেল, সবার বাবা আছে, আমার বাবা আছে না। তাহলে আমার বাবা কোথায় গেছে? দাদি বলেছে বাবা বলে বাড়িতে আছে, তা মাটির নিচে ঘুমায়। বাবা কেন উঠে ঢাকাতে আসি না? ছোট বাচ্চা তো বাবা বাবা বাড়িতে আসছে, বাবা ওঠো চলো ঢাকায় গিয়ে। বাবা তুমি এখানে ঘুমাচ্ছো, তুমি কিছু বোঝো না, তুমি মাটির নিচে ঘুমালে। আমি এইটা সহ্য করতে পারি, একবার আমার ছেলের জন্য নাতি এরকম কান্নাকাটি করে। সবচেয়ে প্রথমে আমি মুত্তাকিম তার আম্মাকে শ্রদ্ধা জানাই যে আপনার ছেলে যে জান দিয়ে অবদান দিয়েছে দেশের জন্য, আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত কৃতজ্ঞ পুরো জাতি। আমরা সবাই রুহের মাগফিরাত কামনা করি এবং আমাদের প্রত্যেক মানুষের বাংলাদেশে এই আশা আকাঙ্ক্ষা যে এদের রক্তের দান যেন ইনশাল্লাহ সত্যি আমরা সফল একটা সুস্বাস্থ্য, সুব্যবস্থা, সুসম্পূর্ণ একটা দেশ যেন আমরা আবার পরিচালিত করতে পারি সবাইকে নিয়ে ইনশাল্লাহ। আপনাদের সন্তানদের, আপনার তো ছেলের বউ আছে, ওর একটা বাচ্চা আছে, তার জন্য দোয়া কামনা করছি এবং আপনাকে বলে যাচ্ছি যে আমরা আপনার সাথে অলওয়েজ সবসময় সাথে আছি। কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আপনি আমাদের সাথে নিশ্চয়ই যোগাযোগ করবেন এবং আমরাও আপনাদের সাথে এসে দেখা সাক্ষাৎ করবো। আমার মুত্তাকিম বিল্লাহ প্রতিদিন আন্দোলনে যেত, অফিস করে অফিস টাইমে পরে ছুটাছুটি করে আন্দোলনে যেত। আমার বাড়ি রয়েছে, আমি তো সব জানতাম না। আমি জিজ্ঞেস করতেছি আগের দিন, সেদিন ছিল 18 জুলাই, বলতেছি বাবা 10টা বাজে গেছে, 10টার সময় ফোন করে 10টার বেশি আর ফোন দিচ্ছি না, কি ব্যাপার, কি কেমন আছো, কোথায় আছো, তোমার কি খবর, ঢাকার খবর কেমন? বাবা শুনতেছি ঢাকায় খালি গন্ডগোল। তখন আমার বাবা বললো মা ঢাকার খবর বলো না, তুমি আমার সঙ্গে এখন কথা বলার চেষ্টা করো না, আমি এখন বাসায় ঢুকতো আর আর প্রথম কোনো কথা বলার চেষ্টা করি না, পরে কথা বলবো। আমার বাবার মিনিট লাগেছে, তাছাড়া তো কোনো সমস্যা নেই। লাগলো তার স্বীকার করলে বললে না, আসতে ভালো লাগেছে। আমি যখন আমার ছেলে মরার ধাক্কাটা পালো, তারপরেও আবার ওই আমার ছেলের সঙ্গে শেষ কথা, তারপরের দিন আবার গেছে নাকি আপনি বুঝতে পারেন। তারপরের দিন ওর বন্ধুর সাথে খুব ঝোলাঝুলি করেছে, বন্ধু যাইতে গেলে ওরা জিনিস কাছে 3 গালের মতো লোকায় থাকবে, থাকবে না, এইরকম আছে থেকে কি করবো? এই কথা বললো যে হাত থাকলে বাঁচবো, না হাত থাকলে বলা যাবে। কতদিন যাতে সবাই চেনে, প্রথম দিন যেদিন আমি কথা বলি তখন আমার মানে হাঁপাচ্ছে, এমনি কি বাবা আপনি হাঁপাচ্ছে তো? আমি তখন বুঝলাম ওর পাশে কিছু মানুষের ধাওয়া করছে, আরো 4-5 জন আছে, 4-5 জনের ধাওয়া করছে, এরা এসে গ্যারেজের ভিতরে ঢুকে বাসায় ঢুকে গেছে। এরপরে আবার পরের দিন এরকম সামনে ছিল আমার বাবার দেশ, আমার দেশ, আমি গর্বিত মা, আমি গর্ব করি আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। তারপরেও আমি তো মা জীবন দিতে পারি না, ছেলের কথা আমি কোনো বলতে পারি না, সেখানকার জন্য নাতি ছেলে এরকম কান্না করে বলে দাদি, কালকেও বলছে দাদি তোমার পায়ে কত ব্যথা, পাটা মোবাইলে আবার দেখাও, আমি তোমার ইবনে সিলাই ভর্তি করবো।
এইভাবে করে কান্না করতেছে, দাবি তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনারা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি তো সুস্থ থাকতে পারতেছি না, সবসময় অসুস্থ হয়ে যাই। আল্লাহ সারা বিশ্বের আনা থেকে যত আল্লাহ যত শহীদ আল্লাহ এই হাজিরান গোস্তেন আল্লাহ আমার মা বাপ ভাই বোন আমার ভাই আমি অনেক কিছু এখানে আমার ভাতিজা আল্লাহ আমার ছোট ভাই আমি এই এনতেকালে কয়েকদিন আগে গিয়ে থাকে যে বললাম বাবা বাড়ি যাবো না, যাবো 15 দিন পর। আমার বাবা ঠিকই 15 দিন পর দেশে আসলো আর আমাদের সাথে তার কথা বললো। আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিই, জান্নাতুল ফেরদৌস আল্লাহ যে দেশে যেন না আমাদের এই জাতীয় দলের নেতাগুলো এসেছেন আল্লাহ তারা তাদের আশাকে পূর্ণ করে তাকে আল্লাহ বেশ নসিব করে তার বাপ মা অসুস্থ আল্লাহ তারা যে উদ্দেশ্যে তারা এই সংগ্রাম করেছে আল্লাহ সেই উদ্দেশ্যটাকে আল্লাহ আমার দেশটাকে সেই গড়বার তৌফিক নাকি দিন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা আল্লাহ বাবা হযরত আদম একটা ভুল করে 360 আল্লাহ যখন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন তার দোয়াকে করুন আল্লাহ আমার ভাতিজা করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে শহীদের দরজায় দান করে এবং এই গোরস্থান যাতে সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দুনিয়ার এই আনাজে যে যেখানে আছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ আকুল রাব্বির হামা কামা রাব্বায়ানি সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবাই শ্রীপুর থানায় এসেছি। এখানে সোহান স্যার আমাদের শহীদ ছেলে, বাচ্চা ছেলে জুলাই 17 তারিখে 19 জুলাইতে এখানে গুলি খেয়েছে এবং বাবা মার সঙ্গে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সমবেদনা জানাচ্ছি এবং আমাদের তরফ থেকে আমরা ওনাদেরকে বলছি আমরা সবসময় ওনাদের পাশে থাকব। যে সময় যে কোনো কারণে প্রয়োজন হলে ওনারা আমাদেরকে ওনাদের সঙ্গে পাবেন। আপনারা নিশ্চিন্ত থাকেন। এত বড় ক্ষতির পূরণ আমরা করতে পারবো না, কিন্তু আমরা কথা দিতে পারি যে আমরা আপনাদের সাথে আছি। আর দোয়া কামনা করি, সোহানের রুহের মাগফিরাত কামনা করি। আপনারা নিজেদের দেখাশোনা করবেন এবং আমাদের কাছে সবসময় পাবেন আপনাদের পাশে। ঠিক আছে, ভালো থেকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শ্রীপুর থানা অন্তর্গত এই সোহান স্যার বাড়িতে তার পিতা মাতা এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করতে এসছি। আমাদের সাথে আছেন আমাদের প্রয়াত নেতা, সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, আধুনিক মাগুরার রূপকার মেজর জেনারেল এম মজিদুল হকের সুযোগ্য কন্যা ডক্টর সিমিন আক্তার মজিদ। তিনি এসছেন তার সহানুভূতি নিয়ে, তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সোহান স্যার এই বীরোচিত ভূমিকা ইতিহাস স্মরণ করবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তার আত্মদান জাতি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তারা যে উদ্দেশ্য নিয়ে এই যে মাগুরাতে এবং অপরাপর জেলা এবং ঢাকা সহ অন্যান্য বিভাগে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, এটি মূলত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং সেই গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সুষ্ঠু একটি নিরপেক্ষ এবং নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনের মাধ্যমে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় তার জন্য তারা আত্মদান করেছে এবং সেই লক্ষ্যে আমি আশা করব বর্তমান সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে একটি গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে অবিচল থাকবেন এবং যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ যাতে পরিচালিত হয় তার জন্য নির্বাচনের ব্যবস্থা করবেন। তাই এই শহীদদের যে উদ্দেশ্যে তাদের আত্মদান, সেই আত্মদান যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আপনাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে এই প্রত্যাশা রেখে
এবং সকল শহীদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। যদি এত কাজ করে খাওয়াতে পারো, আমার কাছে তুমি যদি কথা কইনি, আমার এত ভালোবাসেছে পৃথিবীতে আমি জানিনি আমার ছেলে যা ভালোবাসে গেছে। আমি মনে করি এরকম ভালোবাসে কারণ আর ভালোবাসি না। কথা তুমি তোমার ছোটকে কেটে খাওয়ালো, আমি খাইছি আব্বা, আমি খাইছি। তা ওই কথা দিয়ে ওদের খান বলেন পরের দিন আবার দুধ পাই। তারপরে সেই করে আমার ছেলে মানুষ করেছি, তাই না? আমার বেটা বউ মনে করেছে তিনটে কথার বান্ধব ঝাল নিয়ে মানুষ করেছে। আমি তার এই করতাম যখন ছেলে নেই মেয়ে নেই কিচ্ছু নেই তার, তাই এই অর্ধাহাতি করিয়ে যে ভাগ করে আমরা কি করবো তাই করতাম না। তাছাড়া তাই এর কথা বলে কোনো বিগত 2024-এর শাহাদত বরণকারী মুত্তাকিম বিল্লার কবর জিয়ারত করতে এসেছি, তার আত্মার মাগফিরাত কামনা করতে এসেছি। আমরা যারা এখানে উপস্থিত আছি এবং এই কবরগাহে আরো যারা শায়িত আছেন তাদের সকলকে আল্লাহ তুমি মেহেরবানি করে জান্নাতে নসিব করে দিও। ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম। এই শহীদরা, এই মুত্তাকিম বিল্লাহ সহ সারা বাংলাদেশে স্বৈরাচার উৎখাতে যে শহীদরা আত্মদান করেছেন তাদের সকলকে তুমি জান্নাতে নসিব করুন আল্লাহ। আপনার কাছে আমাদের প্রার্থনা, তারা যে উদ্দেশ্যে শহীদ হয়েছে এই উদ্দেশ্য যেন বাংলাদেশের মানুষ যেন তাদের এই আত্মদানকে, তাদের এই আত্মদানের ফলাফলকে তারা যাতে পায়, একটি গণতান্ত্রিক বাংলাদেশ যাতে বিনির্মাণ করা যায় আগামীতে একটি নির্বাচনের মাধ্যমে। আল্লাহ তুমি তা কবুল করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি বাংলাদেশকে, আমাদের জাতিকে, এই বাংলাদেশি জাতিকে তুমি হেফাজত করো মেহেরবানি করে। ইয়া আল্লাহ আমাদের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে এবং আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র সারা বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে হচ্ছে। আল্লাহ তুমি সেই সব ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের দেশ এবং জাতিকে তুমি রক্ষা করো আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের এই ওসিলায় তুমি সমস্ত শহীদদেরকে তুমি জান্নাতে মুকাম দান করো আল্লাহ। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين। ইনার সাথে মানে আগে কথা হয়েছিল, প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ইনি মাগুরা আমাদের অফিসে কিশোর আমাদের রহমান রহিম। আমরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন অন্তর্গত বড়ইচড়া গ্রামে অবস্থান করছি। এখানে আমরা এই মুহূর্তে আছি আমাদের বিগত জুলাই অভ্যুত্থানের এক মহানায়ক মুত্তাকিম বিল্লাহ, যে তার জীবন দিয়ে আমাদেরকে একটি স্বাধীন, দ্বিতীয়বারের মতন একটি স্বাধীন বাংলাদেশকে উপহার দিয়ে গেছে। এই মুত্তাকিম বিল্লাহর মতো আরো যারা শহীদ, যারা আত্মাহুতি দিয়েছেন 2024 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এই বিপ্লবের যারা নায়ক, যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের একটি স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ দেখবার তাদের স্বপ্ন ছিল। এই স্বপ্নটা অনেক বড় এবং এই স্বপ্নের জন্য আমরা যারা এখনো আমরা বেঁচে আছি তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা প্রত্যাশা করব এই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম কাজ হিসেবে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই মুত্তাকিম বিল্লাহ, রাব্বি, ফরহাদ সহ মুগ্ধ, সাইদদের মতো যারা জীবন দিয়ে আমাদেরকে স্বৈরাচারকে মুক্ত করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত সময়ের মধ্যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেবেন এবং নির্বাচন অনুষ্ঠিত করবেন এবং তার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা উপহার পাবো। তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি। তাদের কাছে এই দাবি রেখে এবং আগামী একটি সুন্দর মুত্তাকিম বিল্লাহদের স্বপ্নের একটি বাংলাদেশ আমরা উপহার পাবো এই প্রত্যাশা রেখে
আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমরা আজকে এখান থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।